সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? মানে ওনার স্মরণে আসার পর যা লাভ হয়েছে তা তো বলে শেষ করতে পারা যাবে নাই। অসীম লাভ, কৃপা। সব থেকে বড় হচ্ছে ওনার যে আধ্যাত্মিক জ্ঞান। মানুষ জনম যে দুর্লভ হয় মিলেন না বারণ বা তরবর্ষে পাটে টুটগিরে বাড়নে লাগতে ডার। এই যে পরমাত্মার বাণী, এই বাণী আমরা মানে মানুষ জন্ম পাওয়ার পর এইসব বাণী আমরা জানতাম না, কিন্তু ওনার সৎসঙ্গের মাধ্যমে দেখলাম মানুষ জন্ম অতি দুর্লভ, অতি দুর্লভ। হ্যাঁ, তারপরে এই জ্ঞান হওয়ার পরে আর আমরা যে লাভগুলা পেয়েছি, আমার ভগতমতি আজ গুরুজির স্মরণে যদি না থাকতো উনি ওই পৃথিবীতে হতে থাকতো না। কারো ক্ষমতা ছিল না, না ৩৩ কোটি দেবতা, না ব্রহ্মা বিষ্ণু। কেন আমার ভগবতমতি খুদ দেবী দেবতা ছোটোর থেকে পুজো করতো, যা দেবী দেবতাদের এমনকি সাথে কথা বলতো আর করতো, কিন্তু যখন ওর একটা এমন পজিশন এসেছিল যা উনি খতম হয়ে যাবে, দেবী দেবতা ওনাকে বাঁচাতে পারতো না। গুরুজি কিন্তু ওনাকে বাঁচিয়ে দিয়েছে। আজ উনি ভক্তি করছে, অনেক সুস্থ সবল আছে মালিকের দেয়াতে। আমিও ভালো আছি, অনেক ভালো আছে। গুরুজি বহুত ভালো রেখেছে আমাদেরকে। স্যার, আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদিকে বার্তা তো দিতে পারিনি, পরমাত্মার যা মানে আছে, যা ওনার একটাই বলতে চাই সব দর্শকদিকে, যে ওনার কমসে কম বইগুলো যে বাড়িতে আছে না, এগুলো যেমন তেমন বই নয়। আপনারা বইগুলো যদি রেখে থাকেন, বইগুলো অবশ্যই পড়বেন।